হে কৃষ্ণা, আমাদের বৈদিক গ্রন্থসমূহে বলা হয়েছে, যদি কেউ বছরের সমস্ত উপবাস ও ব্রত পালন করতে না পারে, তাহলেও কমপক্ষে মাসে 2 বার আসা এই নির্জলা একাদশী ব্রত অবশ্যই পালন করা উচিত। কারণ একমাত্র এই নির্জলা একাদশী ব্রত পালনের মাধ্যমে মানুষ সমস্ত ব্রতের পুণ্যর ফল লাভ করতে পারে। তবে আপনি শুনে অবাক হবেন, বছরের যে 24টি বা তার অধিক একাদশী তিথি আসে, তার মধ্যেও একটি একাদশী এমন আছে যা সব একাদশীর মধ্যে শ্রেষ্ঠ। সেই একাদশীর নাম হলো পাণ্ডব নির্জলা একাদশী, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দিনেই আসে। এই পবিত্র নির্জলা একাদশী শীঘ্রই আসছে। এই একাদশীর মাহাত্ম্য স্বয়ং ব্যাসদেব বর্ণনা করেছেন। তিনি বলছেন, এই একাদশী পালন করলে শুধু পূর্বজন্মের সঞ্চিত পাপই নষ্ট হয় না, বরং মানুষের চরম আত্মিক উন্নতির পথেও অগ্রসর করে নিয়ে যায়। এমন এক স্থানে পৌঁছায় যেখান থেকে আর ফিরে আসতে হয় না। এই কারণে এটি বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী হিসাবে পরিচিত হয়। তাই আজকের এই আলোচনায় আমরা জানব আমাদের শাস্ত্রসমূহ কোথায় কোথায় এই একাদশীর গুরুত্ব উল্লেখ করেছে এবং এই ব্রত পালনের ফলে আমরা কি কি ফল লাভ করতে পারি। আমরা তো কলিযুগের মানুষ, ফল তো আগে জানতে চাই, তাই না? এই ভিডিওটি বা আলোচনাটি ঠিক সেই কারণে শুধু কেবল আপনাদের জন্য। এটি শুনলে আপনি বুঝেই যাবেন কেন আমাদের এই নির্জলা একাদশী পালন করা উচিত এবং কেন একে সবচেয়ে বড় একাদশী বলা হয়। গর্গ সংহিতা মাধুর্যখণ্ড অধ্যায় 8 শ্লোক 41-42 নম্বরতে বলা হয়েছে, অশ্বমেধ সহস্রাণি রাজস্ব শতানি চ একদস্যু পাবাশস্য কলাং নারহতি সরিষ্যস্যম দশপাক্ষে তু পুরুষান উদ্ধরেণ নার ঔরগ। অর্থাৎ হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ করলেও তারা একাদশীর ব্রতের ষোড়শ অংশেরও সমান হতে পারে না। ভক্তিভাবে একাদশী পালন করলে কোনো ব্যক্তি মাতৃকুল, পিতৃকুল ও পত্নীকুল মিলিয়ে 30টি প্রজন্মের মুক্তি ঘটাতে পারে। নারদীয় পুরাণের এই উত্তরভাগ অধ্যায় 1 শ্লোক 13-14তে বশিষ্ঠ ঋষি বলছেন, অশ্বমেধ সহস্রাণি রাজস্ব শতানি চ একাদশ প্রবাসস্য কলাং নারহস্তি ষোড়শীম একাদশ প্রবাসেন তৎসর্বং বিলয়ং ব্রজেত। অর্থাৎ হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ একাদশী উপবাসের ষোড়শ অংশেরও সমান নয়। এই একাদশী পালন করলে 11টি ইন্দ্রিয় দিয়ে করা সমস্ত পাপ বিলীন হয়ে যায়। এইভাবে শাস্ত্রের বহু স্থানে ভগবান শ্রীহরির প্রিয় এই একাদশীর তিথি মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কিন্তু যখন এই নির্জলা একাদশীর কথাই আসে, তখন এর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়ে যায়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের আসা এই একাদশী অর্থাৎ পাণ্ডব নির্জলা একাদশী বা ভীম একাদশী সমস্ত শাস্ত্রের রচয়িতা শ্রীল ব্যাসদেব বলেন, এই ব্রত পালন করলে সমস্ত তীর্থে স্নান করার পূর্ণ ফল লাভ হয় এবং মৃত্যুর সময় যমদূত নয়, বরং সুন্দর বিষ্ণুদূতরা আসে আর সেই ভক্তকে নিয়ে যান নিজ ধামে। এই একাদশীর কাহিনী শ্রবণ করলে পিতৃপক্ষে দেওয়া তিল তর্জনের পূর্ণ লাভ হয়ে যায়। আর এই দিন গোদান যদি কেউ করে, তার পাপ মোচন অচিরেই হয়ে যায়। ইভেন যদি কোনো পাপ সমূহ সুমেরু পর্বতের মতো বিশাল হয়ে যায়, তাহলেও এই ব্রত করার ফলে তা ধ্বংস হয়ে যায়। এবং যারা সারা বছর এই একাদশী পালন করতে ভুলে যান বা কোনো একাদশী তো ভুলবশত কিছু খেয়ে ফেলেন, তাদের জন্য এই একাদশী হলে এক বিশেষ সুবর্ণ সুযোগ এবং এক প্রায়শ্চিত্ত করার সুযোগ। এমনকি যারা আগেও কখনো একাদশী করেননি, তাদের জন্য এটি এক উৎকৃষ্ট সুযোগ। যারা নিয়মিত করেন, তাদের মধ্যেও যদি মাঝে মধ্যে একাদশী ভঙ্গ হয়ে যায়, তাদের জন্য একাদশী এক পরিত্রাণের পাপ মোচনের পথ। তবে তার থেকেও বড় কথা হলো, এই একাদশী তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সত্যি সত্যি ভক্তি ও আত্মিক উন্নতির অগ্রগতি চাইছেন। এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, শ্রীমদ্ ভাগবত পাঠ ও ভগবানের লীলা শ্রবণ এবং ধ্যান এই সব মানুষকে অমূল্য আত্মিক প্রগতি এনে দেয়।
এই দিনে সাধকেরা শরীরের প্রয়োজনীয়তাগুলো সীমিত রেখে সর্বাধিক সময় 24 ঘন্টা ভগবানের চিন্তন ও স্মরণে ব্যয় করে থাকেন। এটি সেই দিন যখন আপনি শরীর, মন এবং চেতনা দিয়ে ভগবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারেন। এই দিনে যা কিছু জপ, তপ, দান, পুণ্য যা কিছু করা হয় তা 1000 গুণ বেশি ফল লাভ হয়। এটি তো ছিল আধ্যাত্মিক লাভ, কিন্তু নির্জলা একাদশী শারীরিক সুস্থতার পথও খুলে দেয়। আয়ুর্বেদ অনুসারে শরীর হলো সবচেয়ে বড় সম্পদ। উপবাস করার ফলে হজমতন্ত্র বিশ্রাম পায় এবং নিজের শরীরকে পুনঃসঞ্চারিত করে। উপবাসের শরীরের বাত ও আকাশত্ব বৃদ্ধিও পায়, যা দেহের কবজাতজনিত রোগ ও মেদবৃদ্ধিজনিত সমস্যাকে হ্রাস করে। শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থও নষ্ট হয়ে যায়। রক্তে শর্করার পরিমাণও কমে, জয়েন্টের ব্যথাও কমে ও ইমিউনিটেশন সিস্টেম শক্তিশালী হয়। এমনকি মনের রোগ যেমন হতাশা, দুশ্চিন্তা, বিভ্রান্তি থেকেও মুক্তি পাওয়া যায়। এবার বলি মানসিক লাভ। নির্জলা একাদশীর দিনে উপবাস করলে আমাদের মনের চেতনা সত্ত্বগুণে প্রবেশ করে। ফলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঈর্ষা, অহংকার ইত্যাদির প্রভাব কমে যায়। এই সমস্ত প্রভাব কমলে মন নিজে থেকেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়, সেবা করার প্রতি উৎকৃষ্ট হয়ে ওঠে, কারণ সেটাই আমাদের প্রকৃত স্বভাব। এইভাবে নির্জলা একাদশী আমাদের শরীর, মন ও আত্মার উন্নতির এক অলৌকিক মাধ্যম। আর ভাবুন তো, কে এমন মানুষ আছে যে ধনী হতে চায় না? তবে আপনি কি জানেন, ধন 2 প্রকার, ভৌতিক ধন আর আধ্যাত্মিক ধন। ভৌতিক ধন তো ক্ষণস্থায়ী, কেবল এই দেহে থাকা পর্যন্ত প্রয়োজন, কিন্তু আধ্যাত্মিক ধন তো অমর। আপনার আত্মা যতবারই দেহ পরিবর্তন করুক না কেন, এই পারমাত্মিক ধন আপনার সঙ্গেই থাকবে। কিন্তু ভৌতিক ধন চুরি হয়ে যেতে পারে, কিন্তু আত্মাতে আধ্যাত্মিক ধন, পারমাত্মিক ধন কেউ নিতে পারে না। তাই ভৌতিক বা জাগতিক বস্তু ধনে আপনার শরীরের প্রয়োজন মেটায়, কিন্তু আধ্যাত্মিক পারমাত্মিক ধন আপনাকে মৃত্যুর পরবর্তী যাত্রায় সাহায্য করে থাকে। ভৌতিক বা জাগতিক ধন আপনি পরিশ্রম, জ্ঞান, বুদ্ধি, কর্ম দ্বারা অর্জন করতে পারেন, কিন্তু পারমাত্মিক ধন কিভাবে অর্জন করবেন? এই আধ্যাত্মিক পারমাত্মিক ধন সঞ্চয়ের জন্যই ঋষিমুনিগণ আমাদের জন্য বিভিন্ন ব্রত, নিয়ম, উপবাস ইত্যাদি তৈরি করেছেন। এমনই এক ব্রত নির্জলা একাদশী মহাব্রত, যার দ্বারা আপনি আপনার সাধ্যানুযায়ী সর্বাধিক পারমাত্মিক ধন অর্জন করতে পারেন। তাই আসুন এই নির্জলা একাদশীর মহোৎসবকে আরও বিশেষ করে তুলি, তৈরি হই যাতে এই ব্রতের একনিষ্ঠ আন্তরিকভাবে পালন করার জন্য। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।